শুভ সকালে শুভেচ্ছা জানাই আমার সকল বন্ধুকে। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো, আমিও কিন্তু খুব ভালো আছি। তো দেখো সকালেই কিন্তু স্নান সেরে পুজো করে নিয়েছি। পুজো করে নেওয়ার পর এই যে দেখো চলে গেছিলাম একটু আমাদের আম বাগানে। তো আমাদের বাড়ি থেকে অনেকটাই দূরে, তো আমি আর মা দুজনে কিন্তু হেঁটে চলে গেছিলাম, একদম সকালবেলায় গেছিলাম। আর বাগানে যাওয়ার একটাই কারণ হচ্ছে বাগানে আম গাছ কাটছে, তো সেটা দেখার জন্যই আরও গেছিলাম দুজনে। এই যে দেখো এই বাগানটা হচ্ছে আমাদের। তার আম গাছ কাটার কারণ হচ্ছে এই গাছগুলো অনেকটাই ঘন হয়ে গেছে, তো আম একটু কম আসছে বলে নিকারিরা বলেছে মাঝে মাঝে থেকে আম গাছ কেটে দিতে। প্রায় 13টা মতন কিন্তু আম গাছ কাটা হয়েছে, আর সেটা দেখতেই কিন্তু আমি আর মা চলে গেছিলাম। এই আম গাছগুলো এখনও ছোটোই আছে, তো আর একটা আম বাগানে সেই গাছগুলো কিন্তু অনেক বড় হয়ে গেছে। আর এইটা দেখো আমাদের কাঁঠাল বাগান। তো কাঁঠাল সব নিকারিরা পেরে নিয়ে চলে গেছে। একদম উঁচুতে কিন্তু রয়েছে একটা অনেক বড় কাঁঠাল। এই যে দেখো কত কাঁঠাল গাছ রয়েছে। তো বাড়ি থেকে অনেকটাই দূর, খুব একটা আসা হয় না, তো অনেক দিন পর পর আসা হয়। তো তাই দেখো দুজনে চলে গেছিলাম, আমার সব বাগানগুলো একটু ঘুরে ঘুরে দুজনে দেখে নিলাম। আর বাগানে রয়েছে লেবু গাছ, তো সেখানে রয়েছে লেবু, তো সেই লেবুগুলো আমরা দুজনে মিলে পারবো। এই যে দেখো দুটো বাগান পাশাপাশি, আর একটু দূরে আর একটা বাগান। এই যে দেখো এইটা হচ্ছে আর একটা আম বাগান। এই বাগানটা অনেকটাই বড় ওই বাগানগুলোর থেকে। আর এই যে দেখো আম গাছগুলোও কিন্তু অনেক বড় হয়ে গেছে। এই যে দেখো এর আগের ঝড়ে কিন্তু এখানে একটা সেগুনের গাছ ভেঙে পড়ে গেছে, তো মা সেটাই দেখছিল। গাছটা অনেকটাই মোটা হয়ে গেছিলো, তো তাও ঝড়ে পড়ে গেছে। আর এই যে দেখো এই বাগানে একা একা আসতে অনেকটাই ভয় লাগবে, কারণ অনেকটাই বড় আর ভয় লাগে, কেউ থাকে না। তো আমরা দুজনেই ছিলাম, আর ওইদিকে আর একটা বাগানে ওই লোকগুলো গাছ কাটছিল। তো এখানে রয়েছে লেবু গাছ, তো অনেক লেবু গাছ কিন্তু মরে গেছে, তাও যে কটা আছে তো সেখান থেকে লেবু পেড়ে নেব। এই যে দেখো আমও কিন্তু সব শেষ। আম শেষ হয়ে যাওয়ার পর কিন্তু নিকারিরা বলেছে ওই আম গাছগুলোকে কেটে দিতে, তাহলে সামনের বছর আরও আম কিন্তু বেশি হবে, তাই কিন্তু কেটে দেওয়া হয়েছে। খারাপ লাগলেও কিছু করার নেই, কাটতে হবে যখন, তো কেটেই ফেললো। আর এই যে দেখো সেই লেবু গাছ। তো এই বাগানে অনেক লেবু গাছ ছিল, অনেক গাছ কিন্তু মরেও গেছে। এই যে দেখো এর আগে আমার আমার বড় ননদ আর আমার শাশুড়ি মা এসে লেবু কিন্তু নিয়ে গেছিলো। আর এই যে দেখো লেবু রয়েছে। আর এখানকার গ্রামে আশেপাশে অনেক বাড়ি আছে, তো ওরা কি করে সব পেড়ে নিয়ে খেয়ে ফেলে, তো সেইভাবে আমরা একটা লেবু পাই না। তো অনেক দিন পর পর আসি, তো যে কটাই পাই সে কটা নিয়ে কিন্তু আমরা কি করি, অত লেবু তো খাওয়া যায় না, তো সেগুলো আড়তে বিক্রি করে দেওয়া হয়। তো সেখান থেকে বাড়ি এসে কিন্তু মাঝে আর তোমাদেরকে কিছু শেয়ার করতে পারিনি। এই যে দেখো দুপুরে কিন্তু রান্নাবান্না কমপ্লিট। এই যে দেখো এখানে হয়েছে আমাদের বাগানেরই গাছের এঁচোড়, এখন কাঁঠাল পাকার সময়, তো এখন আবার এঁচোড় হয়েছে, একদম ছোট ছিল, সেই এঁচোড়টাই রান্না করা হয়েছে। আর এই যে হয়েছে কুমড়োর শাক, আর এটা যাই হোক একটা পাট শাক ডাল দিয়ে। আর এই যে দেখো লাল লাল চিকেনের ঝোল। তো এই ছিল দুপুরের মেনু আজকে। তো মাঠ থেকে এসে কিন্তু আর তোমাদের সঙ্গে সেইভাবে কিছু শেয়ার করা হয়নি, তার কারণ মাঠ থেকে আসতে আমাদের অনেকটাই দেরি হয়ে গেছিলো, তাই কিন্তু কিছু শেয়ার করতে পারিনি। আর এখানে দেখো এই যে কেটে রেখেছি আম। এই যে দেখো এগুলো কিন্তু আমাদের বাড়ির গাছের আম। আর এই যে দেখো এখানে কেটে রেখেছি শসা, লেবু আর গাজর। তো এই ছিল দুপুরের মেনু। তারপর দেখো খাওয়া দাওয়া করে দুপুরে একটু রেস্ট নিয়ে তারপরে এই যে দেখো রাতে কি করে নিয়েছিলাম, একটু করে নেব লুচি, আর রয়েছে দুপুরে চিকেন, তো সেই দিয়ে কিন্তু রাতে খাওয়াটা হবে। এই যে দেখো এখন কিন্তু ভেজে নিচ্ছি একদম ফুলকো ফুলকো লাল লাল লুচি। এই যে দেখো সব লুচিগুলো ভেজে নিচ্ছি। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো।